শরীয়তে যেন হারাম যেখান করছে উপযুক্ত ড্রাইভারের লোকে যে আপনার যদি এক্সাম সেন্টার ফাটাইয়া দিছই। আর আমি মাঝে মাঝে কই কিছু ভাষা ভাষায় হিয়ালরা তো মুখি তুলিয়া দিও না, দিলে হিয়ালে মায়া করতো না দাপট মারো ভাই ভাইসরি প্রমাণ প্রমাণ দেখাইয়া দিলেই না আপনারা জমিনের প্রমাণ দিলাম মিঠা জোরে দিছি না। আমার হাতে আপনারা রাগ করিলেন অত পড়া খেলি। আরে ভাই ইসলাম এত তুলসী পাতার লাহান আসে নাই। ইসলামের বিজয় পাইছে বহুত কষ্টর করে, বহুত বলিদান করে, বহুত রক্ষর পাতে, এমনি ইসলামের বিজয়ী ভাই না। আমরা যারা মনে করি আর মনে করিলে বসিল, মনে করিলে বাড়ি, মনে করিলে বন্ধ, মনে করিলে মুখিয়া ভানি করি আর মনে করিলে আগিয়া বসি আর ইলা না ইসলাম। ইসলাম বহু বুঝা উঠে। আর ইসলামের কারণে আপনি আমি দামিয়া কিয়র কারণে ভাই দূরে হোক, কিয়র কারণে? যদি ইসলাম ধর্ম যদি আমরা ধর্মান্তরিত না হইতাম, আল্লাহ যদি আমরা কবুল করতো না, ঋণবার কথা না মদর ডিব্বা লইয়া রাস্তার দাঁড়াবার কথা হাসানা নি ভাই। ও খালি পূর্ব ফরিয়া জিরিগা কিনা পড়ুক পারে খালি তোমার ভিতরে আস্তাটা রাস্তা খরচ করলাম ভারী মধুরি স্কুল জ্বালাই ও রাস্তার মাঝে দিয়ে দৌড়ায় আটটা হবায় দৌড়ায়, আটটা হবায় দৌড়ায়। আমি এক বিপদও বললাম এইবার তো ফিরে আমার স্লো করিস বা মরে যায় তো আমিও দিব দৌড়াতর অবস্থা। আল্লাহ আমরা দিনদার ইমানদার বানানোর কারণে এই যারা সুন্নতি চকি লাগাইয়াও নামাজ পড়ি না পড়ি ওপর দিনই আলোচনা করার আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কাম আমরা ইজ্জত সম্মান আমরা বুঝাবো। আমরা যদি আমরা দাম আমরা ইজ্জত আমরা সম্মান আমরা না বুঝি পৃথিবীর কেউ আমরা বুঝাইতে পারতো না। আমার মাতৃয়া যারা আশা করি আমার দুষ্টকল দুর্গফল পৃথিবীর জমিন আল্লাহ নারী জাতির সম্মানী বানাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হওয়ার বাদেও ঘোষণা দিয়া দিয়েছেন মক্কাতুল মুকাররমা ও দুনিয়ার মানুষ নারী জাতি খালা হোক দোলা হোক বাট্টি হোক লম্বা হোক চিকন হোক মোটা হোক ঠুট ফাটা নাক তেরা আতে হার নাই পাও হার নাই এর বাদেও কোনো বাবায় তোমার মেয়ে সন্তানদের জিন্দা দাফন করতে ভাবতায় না। সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা দিছে না কোনো বেঈমানে দিছে? দূরে বলে একটা খালি মাইক ফুলাই লাইনে বলে ভাটাইয়া যে নারী স্বাধীনতা। আরে ভাই নারী স্বাধীনতা কাহাকে বলে? এক নারীদের উলঙ্গ অবস্থায় বার করিয়া একটা গরুরে পাগল ভালোর মাঝখানো ছাড়িয়ে দেওয়ার নাম স্বাধীনতা নেই ভাই বলেন? একটা নারীকে উলঙ্গ কোনো অবস্থায় আলগাবুল বাঁধানো ছাড়িয়ে দিলে কোনো স্বাধীনতা নেই। তাহলে এটা মোগা হল মাথা কোন দিন যুক্ত যে হিয়ারের সামনে এক মুরগিরে দাঁড়িয়ে দেওয়া যতটুকু বুকামি এর চাইতে হাজার গুণ বেশি বুকামি এক নারীকে উলঙ্গ অবস্থায় পুরুষের সামনে ছাড়িয়ে দেওয়া, ঠিক কিনা ভাই? আমরা এটা বুঝি না। আমরা মনে করি আমার বই বলে বেঠা আমার বলি যখন হাজার সেকেন্ডারি পাস করবো ওখানে সার্টিফিকেট পাইব লোকে জামাইয়া সেটিং হয়ে গেল তো বই দিছে না নি তাই আই হায়ার সেকেন্ডারি দিয়েছে আইসে অটোলা তাই কিতা জবাব দিছে বলে আন্নে কোনো চিন্তা করেন না মগজ যখন আন্নারে যখন বিয়া করুন তো আন্নার জন্য এইরকম একটা গাড়ি কিনা দিবেন এটা কইছে না? তো হেতে কি খুশ হইছে না বেলা বলি কর হেতে খুশ হইছে না ওরে আঙ্গুর জামাইয়া কইছে আঙ্গুর হেইটা দিবে তো হেতে খুশ হইছে কিন্তু হেতে কি জানে এই হেইটায় হেতিরে খাওয়ান সাউন কইরা কিত্তা মারি ভালিয়া চইলা দিব না হেতি জানে পৃথিবীর কোন ভালোবাসার গ্যারান্টি আছে যে ফুরায় ফুরির সতীত্ব নষ্ট করিয়া গেছে না বলে একটা ইতিহাস নাই রে ভাই? আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল কুরআন কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা আল্লাহ নারী উপরে নারীর উপর মানে ভাই দুনিয়ার কোন কিতাব আল্লাহ নারী জাতির ব্যাপারে এত সুন্দর আলোচনা করলো না। ও কিতাব আল্লাহ নারী জাতির সম্মানিত ইজ্জতি বানাইবার লাগিয়া সূরাতুন নিসা আল্লাহ নারী করিয়া ফরমায় ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষ সকল নাচ শব্দ বহু বচন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ ধর্মের মধ্যে আইয়া গেছেন গিয়া
এই জগতে যত মানুষ জমিন আইবা, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবা, এই জগতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ জমিন আছে, কি হইছে ভাই? আমি বলে না দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও, এমন ভাবে জমিনের মধ্যে ডরাও, জমিনের মধ্যে ওভাবে তোমরা আমারে ডরাও যেমন জীবনে কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব না হয়, জমিনে কোনো নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব না হয়। আমি আল্লাহ তোমার ভয়ে তোমরা আমারে ডরাও। সুবহানাল্লাহ। আরে ভাই, তুমি হিন্দু হতে পারো, তুমি খ্রিস্টান হইতে পারো, অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারো, আমি আল্লাহ তোমার ভয়া দিয়ার ও দুনিয়ার মানুষ জাতীয় হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও। কেন আমার ডরাইতে? আমি আল্লাহ ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিনের মধ্যে সৃষ্টি করলাম, মাটি দ্বারা বানাইয়া দিলাম। এমন একজন মানুষ আমি আল্লাহ জমিন বানাইলাম, জমিনের মধ্যে বানাইয়া জমিন রাখি নাই। আমি আল্লাহ জান্নাতের ভিতরে আরাম সিস্টেম করিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জন্ম দিলাম, একজন মানুষ সৃষ্টি করলাম, মাটি দ্বারা বানাইলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সর্বপ্রথম জমিন মানুষ বানায়া জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া রাখলারে হয়। হযরত আদমের জান্নাতের ভিতরে এত সুন্দর করিয়া, এত সুন্দর আরাম করিয়া যায়, জান্নাতের ফরিস্তা হবে জান্নাতের ভিতরে খালি ওখান দিয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মাটি দ্বারা বানায়া জান্নাতের ভিতরে আরাম লাগি দিয়া দিগারে হয়। শয়তানে হাজারো চেষ্টা করলো হযরত আদমরে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, মগর হযরত আদম অন্তর আল্লাহর ডর আর ভয় থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে শয়তানে তারে ধোঁকা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পুরুষ জাতি বানাইলা, কারণ কুরআন করিম অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন পুরুষ জাতি এটা সকল জাতি হয়। আল্লাহ পুরুষ জাতিকে ধরে শক্তিশালী বানাইছে। পুরুষ জাতির দায়িত্ব হলো প্রতিটা নারী জাতির তত্ত্বাবধানকারী, প্রতিটা নারী জাতির সম্মান করা, রেসপেক্ট করা। কোন মর্দে মুজাহিদ যদি পুরুষ হয়, কোন বাহাদুর যদি পুরুষ হয়, তুমি যদি দুনিয়ার সবচাইতে বাদো মানুষ হতে হয়, মগর তোমার দায়িত্ব হলো নারী জাতির রেসপেক্ট আর সম্মান করা। ঠিক কিনা? কিন্তু আমার বোকা বাইতে নারী জাতীয় বল ভাই অন্য চেষ্টা করেন, আমার বোকা কিছু বাইতে নারী জাতির লোকে সম্পর্ক লাগাইয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লুকিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক কিনা? অথচ আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে যখন জান্নাত মানুষ বানাইলাম, এই মানুষ সর্বপ্রথম কোন নারী আমি আল্লাহ বানাই নাই, সর্বপ্রথম কোন দুর্বল জাতি দিয়ে আমি সৃষ্টির শুরুয়াত ঘটাই নাই। আমি আল্লাহ পুরুষ জাতির মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরের মধ্যে আরামের সিদ্ধান্ত দিলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামসাইতো সবচাইতে তেরা যে হাড্ডি আছে, সবচাইতে পাঁচড়ার দুর্বল যে হাড্ডি আছে, ও হাড্ডিটাকে মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। গরু সিনা খাইন না? গরু সিনা বুঝা খাইন তো? গরু কোন বাইরে ফাটাও সাথিয়ার হাড্ডি দেখিও, মানুষ তো তোর হাড্ডি দেয় না, হাড্ডি ভাই মানুষ কাটা যাইতেছে, মানুষ কাটা যাইতেছে, মানুষ হত্যা করা যাইতেছে। মানুষ হত্যা করা যাইতেছে, ইসলাম হত্যা করা হারাম। সমাজ ধৈর্য ধরা দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ। ইন্না যালিকা মিন আযমিল উমুর ওয়াসবির আলা মা আসাব। হাজারো মুসিবতের সময় ধৈর্য ধরতে পারো, এই দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সবর করা যায়, আল্লাহ কি দিনে থামিয়ে দেন।
বিকটা হলো জানতা ভাই সবর করা ধৈর্য ধরে দাঁড়ানো জানতা এগুলা কি ইসলামে কামিয়াবি আমরা তো ইসলামের গণ্ডির ভিতরে মানব না ভাইয়া আমরা সবর করা জানি না বেটিয়ে বাপ যে সময় ফেরা দিলাইছে সবর করো খাইলে তো আল্লাহ বলিয়া আদর তো তোমরা মায়া প্রিয় হবে এই পুরা কেমন বাত কি ভাইয়া আমি তো বেড়া বাত খাইতে পারি আপনি তো কোনতে ভাষাটা বলো ওই আমার এই আদর তো উসা বলি বাত পাই না মায়া বলি আমরা এই ব্যবহারটা আছে আমরা তো কামে ধর কিতাব বানাইছে কিতাব ধর বলা না ওই উসা উঠে না ভালো লাগে লাগিয়া ও ভাইয়া যুবক করে বলিয়া মুরব্বী হল তো বেঠিন যাই না রাইনি শাসি না এখন থোড়াই বড় হইছে কাটানো দেখা দিচ্ছে যুবক হল মোবাইল তো বহুত দৌড়াইতে না হোক কিতাব লাগি আবাই নি যায় আমি নিজে পর্যবেক্ষণ করিয়া দেখছি একমাত্র ব্যবহার করবে বেটিয়ে তোমার রাখলে না এক বেটিয়ে জামাই দেওয়ার বাদে জামাই সারিয়ে দিবার তো কষ্ট হয় না একজন স্ত্রীর লাগি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হইল স্বামী কিতাব আছে আতো না স্বামী তোমার সারিয়ে যায় কেন তুমি তাই লোকে ব্যবহার করো আইলা বন্ধু বাসমানি বন্ধুতে কে ইয়া করা হেই খানা এক গ্লাস পানি দে ওখান বসে বলার কইলে তুই ভাই জোর দেও তো খালি দিয়ে যা ব্যবহারটা কেমন হলো আদাম প্রদান হয়েছে এই ব্যবহার আমরা করি না বেটি দেখো বিয়া করছি মানুষের বাচ্চা বিয়া করছি না অন্য গরু ছাগলের বাচ্চা মানুষের বাচ্চা খাবি না দেখা ইমান সবাই দেখা বলছে কাগজ ওখানে লেখছে যেখানে দেখা আছে রাজবাড়ি আব্দুল সত্তার আব্দুল রহমানের লোকে এই আলকাপুর আব্দুল করিমর ঘুরি সকিনা খাতুন দেও তো আদা মানুষের বাচ্চা লেখা না জামারও বাচ্চা লেখা ঠিক না আপনি বুঝুন না সংসার ঠিকাই করে যে কিছু ধৈর্য করা সংসার সুন্দর বানাই করে যে কিছু উত্তম চরিত্র অধিকারী হতে আমার মাথা বেজার হয়েছে চরিত্রবান বানাই না আপনার ভুল আমার অন্য জায়গাতে আপনি খেয়াল করতে আপনার শরম লাগে না আপনার স্ত্রীর আমার অন্য জায়গায় কি আপনি খেয়াল করতে আপনার লজ্জা লাগে না আপনি যখন আপনার ভুল আমার রক্ষা করতে দিচ্ছেন আপনি আমার ভুল বেটি করে কিয়া বেঙ্গুল গেলা হিনো কিয়া বাইলা সুন্দর মাংলি আমার তুলালি আর কোন ঘর ধরি লাগলা বেটি না আর কোন ঘর ধরতে সময় নেই বলি পায় না আটা দুনিয়ার বিচার কিছু জিনিসের বিচার দুনিয়া থেকে আপনি যদি আজ কোনো মানুষের হত্যা করেন আপনার 3 পুরুষ বাজাওয়াল্লাহ তোমার গোষ্ঠীর মানুষ দিয়া হোক গোষ্ঠীর মানুষ দিয়া তোমার সন্তান মানুষের হত্যা করানি হইব আলহামদুলিল্লাহ কিছু জিনিসের বিচার দুনিয়া থেকে যায় কিছু জিনিসের বিচার প্র্যাকটিক্যাল দেখা যায় যেমন কোন ছেলে যদি তার বাবারে পিটে কোন মেয়ে যদি তার মার অত্যাচার করে জুলুম করে মা যদি অন্য জীবিত তখন আর না তখন করে ই মেয়ে যখন মুরব্বী হয় ছেলে মুরব্বী হয় তার আওলাদ হলেও তার বেইজ্জত করুন ঠিক কিনা কিছু বিচার আল্লাহ ধন্য করিলা ভাই ও খাত আসলাম তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলেছেন ও খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম আসলা বিশ্রাম আসলা ঘুমের মধ্যে আসলা হযরত আদমের বাম সাইডের সবচেয়ে দুর্বল হাড্ডি ও হাড্ডিটা কি মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ দুর্বল না সবল বলে সবল ওয়াটা সব গুরু সিনেমা তো আসলে জানি মাত্র সত্যি গেছে আপনারা এই কাজটা এই গেছে ও গুরু ফাজরে কোনো নির্দেশ করে সিনার হাড্ডি মিশে থেকে কেরাম কে একবার সালাম কা হাড্ডি দেয় এগুলো আমার মা মনতে কুরু থাকবে ওখান থেকে এখানে খাইতে সিবাইতে মজা লাগে আল্লাহ বলেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুম আসলা রে ভাই জান্নাতের ভিতরে ঘুম থাকা অবস্থায় হযরত আদমের বাম সাইডের সবচেয়ে দুর্বল যে হাড্ডি আছে সামান্য ছেঁড়া ও ছেঁড়া হাড্ডিটা কি ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আরে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ইয়াদ রাখিও বাসবাড়ি ইসলামপুরের মুসলমান সৃষ্টি এক জিনিস আর জন্ম আরেক জিনিস আল্লাহ কেন বলেছেন খালাকা মিনহা যাওজাহা
আমি আল্লাহ সৃষ্টি করলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে দুর্বল হাড্ডিটা গিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া যখন জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী দেখার লগে লগে নেগেটিভ আর পজিটিভ খান দিয়া দেওয়ায় আল্লাহ হযরতে আদমের অন্তরের মধ্যে এত মহব্বতটা লিয়া দিলা, ভালোবাসাটা লিয়া দিলা। ও ইসলামপুরের যুবক হল 14 ফেব্রুয়ারি পালন করবার লাগে হাইলা খান্তি বাইপাসে গিয়া প্রকাশ করদায়, কত মুক্তাউনির তলে গিয়া প্রকাশ করদায়, কত ইসলাম আর শরীয়তে জন্মগতভাবে মুসলমান জাতির মধ্যে আল্লাহ ভালোবাসা স্থাপন করিয়া দিছে। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত ঘুম থেকে উঠিয়া দেখলেন এত সুন্দর একটা মনুষ্য আল্লাহ দিলের মধ্যে ভালোবাসা পয়দা করিয়া দিল। কারণ ভালোবাসা করিয়া দেওয়ার কারণে এটা হলো জীবনে এতদিন একাকিত্ব জীবন জন্মতর মধ্যে যাপন করলা, জীবনে কোনোদিন কোনো মানুষ পাইলা না, কোনো নারী জাতীয় দেখলা না, পুরুষ জাতীয় দেখলা না। হঠাৎ হযরতে আদমে হাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে আল্লাহ এত ভালোবাসা মহব্বত আল্লাহ লাগাইয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে ভাই হাওয়া আলাইহিস সালামের বিবাহ দেওয়া জান্নাতের ভিতরে রাখার সিস্টেম করলা। সুবহানাল্লাহ। বুঝা যায় এক বেগানা পুরুষ এখানে বিয়া গল্প করতে হইলে শরীয়তের সর্বোত্তম পন্থা হইল বিয়া করা। বিয়া করা ভাই, তুমি তোমার বউরে অটক লইয়া ঘুরো। আজকে যে আমার ভাইয়ে যে গল্পটা অটক করছে ও জায়গা যদি হে হাজবেন্ড হইতো আর তার বউ হইতো রে ভাই, এই জায়গা গুনাহ হইল না, অনেক বড় সওয়াব হইল অনেক। সুবহানাল্লাহ। যদি ভাই করে লইয়া যাও পর্দা শুদ্ধি পর্দা দ্বারা বেষ্টন করিয়া বাস বাড়ির থাকি রয়া যে কোনো রেস্টুরেন্টে পর্দার ভিতরে গিয়া তোমার বউর লোকে ছুটি করো, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। মগর শালিকা লইয়া আপন চাচার ঘরের বোন লইয়া, আপন খালার ঘরের বোন লইয়া, মামুর ঘরের বোন লইয়া, দুপুর ঘরের বোন লইয়া তোমার বাইকর ঘরে কেন তোমার বাড়ির উঠানো বইয়া তুমি গল্প করতে পারতায় নাই। আলহামদুলিল্লাহ। কোনো পর্দা করো না, এটা আর কোনদিন বলা হয়ে যায় না, এটা আর কোনদিন বলা আর হারাই কি করবে আমি দেখান মাটিয়ে মেশা হবে বিচার হবে। সাসার গুলো বইস করলে তাইলে বিয়া করা হালাল না হারাম? হালাল না নি? ইগু তোমার লাগি দেখালে না নি? ইগু মরলেও তুমি তাই মুখ দেখা হারাম। এ না সাসার গুলো বেলু চাচা দেখিলে একবার জীবনের বছর বিদায় দিলে আইয়া জি না, এই সময় তুমি দেখিয়া তাইলে গুনাহগার বানাবে, এই সময় দেখিয়া তাইলে এর লাগে তুমি দেখতে দেখতে না। আর তাই তোমার জামাইবা তাই লাগি অন্য বৈধতা আসবে, অবৈধতা। এর লাগে আমরা মুরব্বী হল কিছু সচেতন হই না। তো ভোটার আমরা দিই আমার গাইলেও আমরা দেখাবো। আর তুমি সুবিধা বললাম ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবী আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তোমার লগে বিবাহ দিয়া দিলা। এরপর তাকিয়া জান্নাতের ভিতরে আল্লাহ সিস্টেম দিয়া দিল। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকালবেলা একজন ছেলে একজন মেয়ে আল্লাহ সৃষ্টি করতা, আর বিকালবেলা একজন ছেলে একজন মেয়ে সৃষ্টি করতা। সুবহানাল্লাহ। সৃষ্টি আর জন্ম দুই জিনিস, সৃষ্টি আর জন্ম জন্ম হইলে 9 মাস 20 দিন লাগে অথবা 10 মাস 10 দিন লাগে রাই। কিন্তু বর্তমান কিছু কুলাঙ্গার ডক্টর বলাছেন, নার্স বলাছেন এটা মেডিসিন খাবাইয়া এরকম দিনেও জন্ম দেওয়াই নাই। ঠিক কিনা? তো আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের লগে নাই হাওয়ার জুড়া সিস্টেম ফলাইয়া বিবাহ দেওয়াইয়া
আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলতে গিয়া সকালবেলা একজন ছেলে, সকালবেলা একজন মেয়ে আর ছেলে, আর বিকালবেলা একজন ছেলে আর মেয়ে আমি আল্লাহ সৃষ্টি করতাম। আর ওই দুইও সকাল কোন মেয়ের লগে বিকালবেলা কোন ছেলের বিবাহ দেওয়া যাইতে আসলো, আর সকালবেলা কোন মেয়ের ছেলের লগে বিকালবেলা কোন মেয়ের বিবাহ দেওয়া শরীয়তের মধ্যে বৈধতা ছিল। সুবহানাল্লাহ। আদম জাতির শুরুআত দিয়া দিল ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে পর্দাওয়ালা সম্মানিত বানিয়ে দিলাম। একজন নারী জাতি যখন রাস্তায় চলাফেরা করবায়, একজন নারী জাতি যখন ঘর থেকে বাড়িয়ে যায় কোন জায়গা তুমি যাইবাই, তোমার ঘরে যদি তোমার হাজবেন্ড পরে, তোমার দেওরও থাকে, ভাইও থাকে, তোমার যদি শেষা উদর করো দেও থাকে, এরপর আমি আল্লাহ তুমি মুমিন নারী জাতির হইয়া দিয়া কুল্লিল ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত নারী হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম। রাস্তায় থাকিয়ে কোনো জায়গায় থাকিয়ে যাও, গাড়িয়ে যাও, বাইকে যাও, বাড়ির মধ্যে থাকো আর ঘরের মধ্যে থাকো, আমি আল্লাহ হইয়ার তোমাদের চোখে জমিন নিম্নগামী রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আল্লাহ মায়া করিয়া তোমাদেরকে দুইটা জমিনে চক্ষু দিয়া দিলাম, ক্যামেরা দিয়া দিলাম। দুনিয়ার যেদিকে সেদিকে তাকানোর জন্য নয়, আমি আল্লাহ ক্যামেরা তোমারে দিয়া দিছি সেদিকে তাকানোর জন্য। আর দুই নম্বরে তোমার বেরোয়া মহিলা নারী হল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের হেফাজত পৃথিবীর কোন মুসলমান নারী, পৃথিবীর কোন মুসলমান নারী যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে ভাই, আল্লাহর কসম খাইয়া হইয়া এই নারীর জীবনে কোনো আড়ুয়া আলতু ফালতু ছেলেরা এই নারীরে ক্ষতি করতে পারতা নাই। ঠিক কিনা? দুই নম্বরে রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, ও দুনিয়ার মুমিন বেটা মানুষ হল, আমি আল্লাহ কইয়া তোমরা বাইক লইয়া যাও, গাড়ি লইয়া যাও, হেলিকপ্টারে যাও, ট্রেনে যাও, বাড়ির থেকে আগেও তোমরা যাও না কেন, আমি আল্লাহ কইয়া রাস্তায় চলাফেরা করতে বড় কাছেও তোমাদের চৌকগুণ জমিন নিম্নগামী রাখো। আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন তোমরা করিও। ও দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব তোমরা লোকের মুমিন পুরুষ। জমিন কোনোদিন গুনাহ করা তোমাদের পক্ষে সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষেরা ভাই যে কোনো মানুষের পছন্দ করে মুখ ওখান দেখিয়া ভালো দেখিয়া নাই, মুখ দেখিয়া যখন আপনি ক্রাশ খাইবাই মহব্বত জাগিব। কারণ আল্লাহ নারী আর পুরুষের মাঝখানে জন্মগত ভালোবাসা মহব্বত দিয়া দিয়েছে ভাই। একজন নারী দেখার লগে লগে যখন তোমার মায়া হয়ে দিব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন বেগানা পুরুষে একজন বেগানা নারী দেখার লগে লগে দিলের মধ্যে যদি মহব্বত জাগে উঠে, তুমি তোমার জমিন তোমার অন্তর দিয়া জমিন জিনা করলাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়ের জাতির এত সম্মান দিছে না ভাই, পৃথিবীর প্রতিটা পরিচয় হিসাবে দেখো, পৃথিবীর প্রতিটা নারীর মায়ের জাতি হিসাবে তুমি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আহজাব 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও নবী ওয়াইফ হল, ও উম্মাহাতুল মুমিনিন হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া তোমরা কোন জাহিলিয়াতের জীবন নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তায় বাহির হইও না। সুবহানাল্লাহ। তাফসীরে তুলে মনসুরুল আকরাম এই আয়াত দিয়া মুরাদ্দিদরা কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মাহ নারী হল তোমরা আগমন করবা। নারী হলে আল্লাহ এত সম্মান করে ইজ্জত দিতে রওয়াই। তোমার মাও তোমার কাছে যেমন সম্মানী, আমার মাও আমার কাছে সম্মানী, তোমার বোন যেমন তোমার কাছে সম্মানী। তার কাছে হীরার টুকরা। আল্লাহ বলেন জাহিলিয়াতের যুগের মহিলা আল্লাহ বেগানা অবস্থায় বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তায় তোমরা হাঁটাহাঁটি করিও না। ঘর থেকে বাজার পর্যন্ত যাইও না, ঘর থেকে মার্কেট পর্যন্ত যাইও না, অর্থাৎ টোটালি তোমরা চলাফেরা বন্ধ করো। সুবহানাল্লাহ। আজকে আমার আটা লাগায়, মোটা লাগায়,
আমার যত সময় পর্যন্ত কুকুর মধ্যে সিনামিট লাগাইছে না অত সময় কলটা কি বানাইয়া ঘরে জড়াইতো নাই ঠিক কিনা ডিসপ্লে বসাইবার লাগে যখন টেম্পার লাগানি প্রয়োজন হয় আল্লাহ তোমার মুখের মধ্যে মুখমণ্ডল ডাকিয়ে রাখা পড়তে আইন করিয়া দিছেন সুবহানাল্লাহ মোবাইল টেম্পার না লাগাই ডিসপ্লে লাগাতেই যায় না বললে তো ডিসপ্লে যায় আল্লাহ বলেন তোরা এখন টেম্পার দিছে হিজাব আমার বোন কলেজে বা ইউনিভার্সিটি যাও আমার বোন পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন আমার ইসলাম আর শরীয়তে আমার বোন যে বন্দি করিয়া রাখে না এরা ভাই ইসলাম আর শরীয়তে আবার তুমি বুরকা লাগাও সুটাম সাটাম খাবার সুট মুঠ খাবার না লাগাইয়া কিছু মোটা সুটা খাবার তুমি লাগাও বাসবাড়ি ইসলাম ফুলতা কি যখন আলকাপুর পর্যন্ত তুমি হাঁটিয়া যাইবা ছেলেরা বাইক দিয়া তোমার উপরে গুলো কটলিয়া গুলো না খেলো তোমার পোশাক দেখার বাদে যখন মুখমণ্ডল কান্তা দেখতো না রাওয়াই এই যুবকে পুরানা জোয়ান বুঝতে পারতো না এবং ঠিক কি না বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ একজন নারীর লাগি মাথাটা কি লইয়া পর্যন্ত ডাকিয়ে রাখা পড়ে প্রয়োজনে বাড়ির আতর ভবলা বারোইতো তখন তাকে নিষ্পাদু বারোইতো মুখমন্ডল বারোইতো হৌরোর সামনে যাই আছে হরির সামনে তেমনিও যায় দেওর সামনে কিন্তু এই ডিসপ্লে যা বাবলা যাই না আর কিছুই নেই দেহ কিছুই তো ভাই মায়ের হরু ভাই না হরু ভাই এটা বলে বলা হন্দিক না দেওর হলো আমরা তো দেওর ভাই হরু বলে আর হন্দিক বলে বলে দেওর হয় হন্দিক আপনার ফুরি যদি বিয়াতে কোনো দাম দর লগে দামান বেটায় আপনার ফুরি দেখু বিয়া করছে এগুলো ঘুরতে পারবে মগর আপনার ফুরি যেগুলো হরু হয়েছে যেগুলো বালি হয়ে গেছে গিয়া হালি তার শালিকা ইটারে লইয়া কিন্তু পুরা শরীরকে চূড়ান্ত পর্যায়ে হারাম করে দিছে আর গুণা এখনো যেন আমরা ভুলে যাবো এটা কি মাঝে মাঝে ভুলুন না নি বড় কইনা হরু বোনের প্রিয় অবস্থা লইয়া দৌড় ভুলে আসুন খেলি এটা গোটেন না নি এটা সুযোগ আপনারা দিতে নেশাবো খেলা আমরা যাই জায়গায় টুকা দিব হরদার বাদ করি আপনারা ফুল না যাবে একটা কথা তো বাদর বাদ যদি আমার হরদার টুকা দিলাম সূত্র ডাল লোকে লই আইনি ওই বলে না শরীয়তে যে জায়গা তোর উপযুক্ত হালি লইয়া বাইক লইয়া গুড়িত না অটো লইয়া গুড়িত না অটো লইয়া গুড়িত না এটা কি সেটি না এটা আপু আমার জামাই যেটা আমার আপনার 14 কারে দিলাই ফটিংটা হেরি তো তুমি এলে না না তোমার বাপরে বলা লইয়া যাইতো হেরিয়ে যাওয়া যাইতেছে দাম দর হলু ভাই তো লইয়া যাওয়া যাই না এই ফটাও না করে দাঁড়াও ফটা বাজে ফটাও না করে ফটা করে তুমি গেলে ঠিক আছে কোনদিন কাজে দোলা দোলা বাস পারে তুমি গেলে যে মোবাইল পেটে দিয়া বাজার ফটি দিয়া পেপরটা গরমি বাইরে দি কাটু ভাইয়াটা আর ওয়ালার টাকা 10 টাকা কম দিতে করি ভাই এখন আমার ভিতর তোলা দেখায় সবাই একবার আমারে হারিয়ে মারিয়ে দেখা ওলা অবস্থা না নেই এই কোন শরীয়তের ভর্তা হইল কোন শরীয়তের ভর্তা হইল বিয়া করছে বেটি লিয়া যাও না এটা কিন্তু বাস দেয়া খাও না তুমি যদি বলিয়া দিলাই বেটিরে খাও উঠো আর বেটির দেশে তো আড়িয়া তো হলো ডাক্তারতে আড়িয়া তুমি তা আমি বা খান চলাই এটা কি হালি লাইব এখানে খান তো শরমও করে না লাইব যা বের মেলাইতে শরমও করে না একটু নিকৃষ্ট আমার সমাজ আমরা আমাদের ভালো করে বলি আমি আজ আমরা নারী জাতি করতাওয়ালা হইতে না করিয়া বড় বানাওয়ালা আলিম বলাইতে না বদলপুরির মতো মানুষ আইতে না গঙ্গাউটির মতো মানুষ আইতে না বাসান্দির মতো মানুষ বাঁচি গেছে আমরা নারী জাতি করতাওয়ালা না করি আজকে মিশা বাঁচিছি আগে আমরা ভোট গাছে বলা বিপদ হলে ভোট তুলতাম গঙ্গাউটি কোনো বিপদ হলে বদলপুর যেতাম কোনো বিপদ হলে দৌড় তুলতাম বা শান্তি দোয়া করতে এরা হাজার তুফান দাঁড়না দিতে বলল হাজার তুফান দাঁড়না এলাকে আমরা দোয়ার দেখানি আমরা দোয়ার দেখানি আমার মাথা রাখ করতে নারী জাতির করতে হবে নাই এই নারী জাতির গর্বতা কি আল্লাহ আলিম হল হাফিজ হল বিশ্ববিখ্যাত আলিম আলিম হল মুহাদ্দিসিন হল মুফতি হল এমনকি নবী হল নারী জাতির গর্বতা কি আল্লাহ জমিন ফাটাইয়া দিলাম সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন নারী জাতি যখন প্রেগন্যান্ট হয় কোন নারী জাতি যখন গর্ভধারণী হয়ে যায় ও মায়ের দায়িত্ব হইল দুপুরিয়া
আমার এই বইনে ফজরের নামাজ পড়ব অথবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেওয়াই আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন চকুর পানি ফেলে আল্লাহর কাছে কাঁদিয়া বলে, ওগো আল্লাহ, আমার গর্ভের ভিতরে যে সন্তানটা আপনি দুনিয়ার মধ্যে দিবাই, এটা যদি ছেলে হয় আমি মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার কাছে খুঁজিয়ার আমার ছেলেটা না জমিনের সবচাইতে বড় কুল আলম বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া খাইয়া গর্ভ অবস্থায় আপনার বউয়ে যে দোয়া ঠান্ডা পড়বা, এই দোয়ার খাতিরে আপনার ছেলেটা যখন জমিন হইব, এগুলি আল্লাহ বিশ্ববিখ্যাত আলিম বানাইবা। সুবহানাল্লাহ। আমার বইনে দোয়াও জানে না, নামাজও জানে না, আমার বইনে রোজা রাখাও জানে না রে ভাই। আগর মুরব্বী আপনার মসজিদের মেসাবর খাতে হত্যা ফাটাইয়া খবর লইতা সকালবেলা কোনদিন আমি রোজা রাখতাম, 12ই রবিউল আউয়াল কোনদিন আমি রোজা রাখতাম, মুহররমের 7 কোনদিন আমি রোজা রাখতাম। ঠিক কিনা? এখন বইনে সবে বরাত কোনদিন রোজা কোনদিন হইতে পারে না, কারণ বইনে আটা ময়দা লাগাইতে লাগাইতে তাই দিন আর রাত শেষ। ঠিক কিনা? একবার হইলে 3বার নাটক বানায়, ও কুটি কুটি পিচ্ছি পিচ্ছি হরুটা এক টিকা মারলে 2 টিকা লাগা নাই, তার বাহনামি নাটক যদি দেখায় আর মাত্র বলতো ওয়া ওয়া কিয়া বাত है मैंने तो एक টাইগার জন্ম দে দিয়া। টাইগার দিছেন না মান, ও সাসি টাইগার না, কিন্তু এক জানোয়ার জন্ম দিছো, দেখে তোমার দুনিয়া তো ইজ্জত করব, আখিরাত তোমার জিন্দা কবর দালানি লড়াইব। ও নাউজুবিল্লাহ। এই নাটক বানাইতে নিলে সব রমাইতে না, যেই তো ডাক্তার গান গাইবার বাগ নাই, টুকলারে এদের গান গাইতে আর ফেসবুক সারিতে কিতাওয়ালা বালা কাম কররা নেই, ওনো বুঝি রাখবা না। এই মায়ের জীবনে নামাজ পড়িয়া এই জন্ম দিছে না, এই মায়ের জীবনে রোজা রাখিয়া জন্ম দিছে না, এর লাগি উবাইয়াও আল্লাহর নাম পরিবার আগে উবাইয়া মুখে আগে, আল্লাহর নাম পরিবার আগে মা ডাকে আগে। আর তুই জানি ভাইয়া গরিব পড়তাম সমাজের সবচেয়ে বেশি আপনারা এই অবস্থা যদি তিনটার বেশি বন্ধ বানাই খাইলেও আমার আর দাওয়াত দিলে তুমি বন্ধ বিধান করবে লাগাও আমার ছোট চাপো ভাই ছোট 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগি নারী জাতির ভোটার দিতে রাখুন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারী জাতির ভোটার ওইটা ইতারে আপনি মেকআপ করতে দিবা কইবা আমার কইতে বই নামাজ মুদ্রা বিষয় শরীয়তে বর্তমান জামাই খুশ করবার লাগি তুমি খুশবু ব্যবহার করো, তোমার জামাই খুশ করবার লাগি দামি দামি পোশাক পরবো লাগাও, জামাই খুশ করবার লাগি মুটো যত মুখো মেকআপ করতে পারো, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। মগর জামাইরে বেজার করিয়া যদি দেড় খুশ করবার লাগি তুমি সেন্ট লাগাও, খুশবু লাগাও, জামাইরে বেজার করিয়া লাগা করো, সাসার করো, বাইরে খুশ করবার লাগে বিভিন্ন কাপড় তুমি লাগাও, জমিন তুমি গুনায় কবিরা করলাই, আর এই গুনার কারণে দুনিয়া তো আল্লাহ শান্তি দিত নাই, আখিরাতের ময়দানে মারা যাওয়ার পরে তুমি জাহান্নামে যাইবাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইয়া তাফাম মানুষ দেওয়াই যে তার পেটির কাছে খাসে ভালো। সুবহানাল্লাহ। ও আমার মা বলি নফল, যখন জমিনের মধ্যে তোমার জামাইয়ের খেদমত করবা, জামাইয়ের রাতে আর খুশি করতে পারবা, মারা যাওয়ার পরে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন চলে গেলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেলেন, ইয়া দিকার বলার বাও আমার ফাতিমা, আজকে তোমার চেহারা বাসাইতে বুঝে যায় তোমার চেহারাটা বড় দুর্বল, তুমি বড় বেজার, আমি আমার তোমার ঘরের মধ্যে পুরুষ মানুষের কোনো আওয়াজ রাস্তা ভাইয়ার না, বলসাই যাবা ফাতিমা তোমার জামাই হযরতে আলী কোন জায়গার মধ্যে গেছে একটা বাকি হইতে পারো ভাই। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আমার জামাই আমার লগে তর্ক বিতর্ক করিয়া গুসা করিয়া ঘর থাকি বাড়াইয়া মসজিদের নবীর মধ্যে চলে গেছেন। আবার নবী ঘরের মধ্যে না ঢুকিয়া আমের ঘরের মধ্যে না ঢুকিয়া ঘর থাকি বাড়াইয়া কইলা রে বাবা কিমা আমি নবী তোমারে হইয়া যাই আর তোমার জামাই বেজার অবস্থায়, তোমার আলী বেজার অবস্থায়, তোমার হাজবেন্ড বেজার অবস্থায় যদি তুমি মারা যাও, আমি নবী বিশ্ব নবী মার পরেও তোমার জনতার নামাজ আইতাম নাই। আলহামদুলিল্লাহ। আমার বইলে যদি বেদারিয়া বাপর বাড়ি কোরবানি দেওয়াই বাপে আট খানি করিয়া আইতো নাই আর ওরা পুরো টানা লইয়া ফুলির বাড়ি হাতি রই গো ঠিক কিনা? এগুলা কি প্রস্তাব? তোমার বুড়ি বেজার খেলে, তোমার জামাই বেজার খেলে, তোমার জামান বেটার কাছ থেকে তুমি তোমার তোমার ফুলির বাড়ি যাইবার আগে তোমার বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো তোমার জামান বেটার কাছে ফোন করিয়া দেখাও বাবা আমার ফুলির এত সুন্দর করিয়া তোমার এত সমঝাইয়া দিনা এই আমার ফুলি আমার অফিসার বার্তা হেলো দিন আমারে কি বুঝাইয়া কইতে পারো আয় তুমি নরমালিটি গাড়ি না দিয়া সুন্দর সমুদ্র লাগান তুমি ব্যবহার করিয়া জিনিস ওখান পয়লা বুঝো ও টাকা যদি বুঝাও তোমার ফুলির দোষ আছে। তুমি বাবার দায়িত্ব হলো তোমার ফুলির নাইয়ের কথা হইয়া নিয়া তোমার বাড়ির মধ্যে সূত্রার ডাল দিয়ে বাইরে সাইজ করা ঠিক কিনা? আমরা করতাম না সংসার না হলে থাকি আমরা তো এই গাড়ি চেঞ্জ করলে নয়া শোরুম থেকে আর এখানে হাসানি ভাই তুমি আর তার কিতাও খাইবা তো ভাই লাগলে বলে গেছে ঠাড়া খাও না গোড়াগড়ি করতে এটা কি সুখ মারিয়া কোনো লাভ নাই কোথায় চলো তারা নয়া নয়া শোরুম বালা আছে সিলেন না নিবে ঠান্ডা হবে আমার বলি বেজারিরা বেজারি প্রতিজন মানুষের দায়িত্ব ফুরির দুষ শোনার লোকে লোকে বাপ হারামিয়া আইও না, মুরব্বীও লোকে লইয়া আইও না। আগে জিকার করো দামতে ফুরিলে গাড়ি দামতে ফুরিলে মানলো কিতার লাগবে ওখান জিকার করো এইটা ছেলে হান্দিস না আমি জায়গা ধরবে কি টাকাও নিতে কি আছে যার হইলে মুরব্বীও কর আর তোমার কাছে হইয়া যারা আসলে ডাক্তার হইয়া কেন হইয়া কোন সবল জাতীয় দুর্বল জাতির উপর অত্যাচার করা এটা শরীয়ত সম্মত বৈধ না বরং জুলুম। নারী জাতির গালত খাবার মারা হারাম, নারী জাতির কোমর বেরিয়ে লাভ মারা আসল হারাম, নারী জাতির সুলমুটি দরিদ্র নারী আসল হারাম। শরীয়তের মাসলা হইল আপনারা বেজার ভিতরে হোক না শরীয়তের মাসলা হইল ওয়াইফে গুসা করে ওয়াইফে দুষ করে সর্বগত আপনার তানে বুঝাইতা আপনি ইলা করবেন কাজে করতে করিয়া পাই গেছে খাবার মাখটা না বুঝা কুয়া ওটা খবর করবা ওটা আপনি রক্ত করবা দোষ হইলে তো আপনার আমার আমি তো আমি করি না একটা গ্লাস নষ্ট হইলে ইয়া তো আমি আনতাম বরং আপনার সংসার ক্ষতি হবো আপনি জামাইয়ে মাংস লাগান বুঝা কুয়া মানে বুঝা যাবে কাশ্মীর বলে কিতাব আমার ভিতর বাপে দিছে লোকে দেখুন সে গাইছে কিন্তু তোমার বাপে দিছে ভাই কথা না সব থেকে বেশি মারাত্মক আমার সংসার বাইরে জামাইয়ে ভিতরে ব্যবহার লেগে সংসার শান্তি রেখা বড় চলে যারা মাটিয়া পর্যবেক্ষণ করিও কিয়া লাশু ভাঙিছে ভাঙতে দাও বুঝাও তাই তুমি জামাই দায়িত্ব তুমি সবল করো তোমার আল্লাহ শক্তি দিয়া দিয়েছে আপনি জানো রব্বাহুম আলা নিসা বিমা ফাদ্দালা আল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা ও দুনিয়া তুমি সবল আমি আল্লাহ তোমাদেরকে নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইছি আপনি দেখেছেন অত্যাচার বুঝায় ও বুঝা কুয়া বুঝালে ধরে হইছে না মানতে না এখনো মানছে না হেরা করে ও তফসিরে ও আয়াত ইয়া সূরা নিসার ফটো আয়াত তফসির লেটরাম বসি না বলে বেটিন করে সুজা করা লাগিয়া যদি মারামারি করো তে সুজা হইতে না from গান দিব বাংলা বুঝনি ডিভোর্স হয়ে দিব আলাদা হয়ে দিব সংসার টুকরা টুকরা হয়ে দিব এর লাগিয়া আমরা দুয়াল যখন দিয়া সুজা করা লাগি হেরা করা লাগি দিয়া করে আমরা ডাইরেক্ট করব না দিয়া কিতা দিয়ে তো আগুন দিয়া আর না এমনি যদি বাসে পানি হলা বেন্ড বাত লাগতে বাকি বলে সুজা হইবে আপনার বেন্ড হইব বাকি বলে নারী তো বেন্ড মারো তুই সুজা করতে হেডা লাগে কোন হেডা কুরআন হাদিস দিয়া কিতা দিয়া ভাই আগুন দি না কিতা দিয়া হেদিটা কিতা দি ফাইজুন দিন না লাঠি দিন বললে হেডা হইতো কুরআন হাদিস না আগুনের বদলা কুরআন হাদিস দিয়া বুঝা কইলা করিও না জামাই কইলা করিও না হরি কইলা করিও না বাবল লগলা করিও না আপনি জামাই বুঝা করেন তোমার মগজ কুকুর খাইলো মগজ কুকুর সমান হইবে এটাকে শান্তি
এটা আমরা কোথায় যখন জন্ম হলো এটা গুরুত্ব আপনি জানেন কিছু আমার দুষ্ট হলো কথা শোনান। এক নম্বরে আপনি বুঝাইয়া যখন আপনার ওয়াইফের বাচ্চা না শরীয়তের মাসলা হইলো আপনার মা দিয়া বুঝায়, আপনার মা যখন বুঝাইয়া ওইতো না বাবা দিয়া বুঝায়, বাবায় বুঝাইয়া যখন ওইতো না শরীয়তের মাসলা হইলো আপনি আপনার হৌর বড়ি দিয়া নিয়ে আপনি বুঝাও কোয়া, আপনার বড় হাসলো তখন হৌরর সামনে আপনি তুলিয়া ধরো কোয়া। এইটা কি অবস্থা আপনার বুড়ি আমরা লোকে সমাজ করেন। আপনার হৌর বড়িও যদি বুঝাইতে না পারো শরীয়তের মাসলা হইলো আপনার বেটিরে সুজা করবার লাগিয়া আপনি বিছানা ওখানে আলোক করতা। সুবহানাল্লাহ। এক সপ্তাহ হইল কথা তাই বিছানা কিয়া আপনারা মাথা তুলে যাই বলে তাই না মাথা তুলে ও আলোক করো কুয়া। ও অরিজিনাল যদি সতীর্থ নারী হয়, সংসার টিকিয়া খাওয়াইবার যদি তাই সতীর্থওয়ালা কোনো নারী হয়, তাহলে বলবো আল্লাহ আমার ভাই আমার দাঁত থেকে হয়ে গেছে, আমি তো কোনো অপরাধ করি না। আর যদি হলা উফতা মূলের উফতা দিলা হলা যদি হই যায় তেয়ার ভাই গুলিয়া দিগুলো সুজা হাতকে দিবান বলিং করে হইয়া জামাই বেজার করিয়া মরিও না। জামাই বেজার করিয়া মরলে দুনিয়ার কোনো মেশা বাবলে দোয়া করিয়া সাসিয়ার আবারে জন্য তো দিতে পারতা না, সাসিয়ার আবার জবর না হইনি ভাই। এর লাগি জামাই ওপরে কদর করিও। এটা ভাই এইতে বহুত কষ্ট করিয়া তোমার জন্য হাড়ির পয়সা দেই, ব্লাউজের পয়সা দেই, তোমার জন্য আটা ময়দা মুরগর বিছিনা বিছানার পয়সা দেই। ওয়াক্তা বোন আইছে বাবার বাড়িতে চায়, বাবার বাড়ি আর টাকা দিলে তো ভাই দে যেমন ভাই কদর করতে আমরা করে এক বাড়ি গা তুই কামনা আমি এতে না দিলে কি আরেকগুলো ইয়া চেষ্টা করবা। লাগে মাঝে মাঝে আমার কিছু ভাই একটা সিদ্ধান্ত নেই বলি দিয়া রাখা করতাম গ্রেড ইউ আর গ্রেড পাই। মাঝে মাঝে 2 বিয়া করিও 3 বিয়া করিও লোকে 4 বিয়া করিও যাইতেছে। এক পুরুষে 4 বেটি একলগে বিয়া করা বৈধ না বৈধ? বৈধ। কোরআনে ফরমাসনা ও সুলাসাল্লাহ সূরাতুন নিসা এক বেটি বিয়া করিয়া হইছে না 2 নম্বর বউ বিয়া করো, 2 বেটি সাইতে হইছে না 3 নম্বর বেটি বিয়া করো, 3 বেটি হইছে না 4 ভাগ করো, কোনো অসুবিধা নাই, নো প্রবলেম। তুমি তো ইনক্লুড হয় না এলাকা বলি তুতা সুতা তোমার কাছে আল্লাহ কিতায় হাত দিছে ডেঞ্জার জামাইরও গেলা হরিরও গেলা ওটা কোনো দলিলা অত ভাষা বলা যায়। ও আম্মা তোর ভুয়াই তো তুই ঠিক করছিস না ইয়া ভাষা হয় না মাঝে মাঝে। এখন এক বেটিয়ে যদি তাই জামাইরে তুই তুকার বলি ভাষা বলে তুই সংসার জীবনে শান্তি করতে পারে। এলাকা আমার গণিত করে ভইয়া আল্লাহ আপনার সম্মান বানাইছে, ইজ্জত ওয়ালা বানাইছে, মর্যাদা ওয়ালা বানাইছে, কিরা মর্যাদা ওয়ালা। আরে বল জমিন ওরা দিন আসলো যে দিন পৃথিবীর বাবা হলে মেয়ে সন্তানের জন্ম হওয়ার কথা ভুলার লগে লগে মুখ খালান দায়ের করিয়া ও মেয়ে গরুবেলা যদি মার কোন থেকে সিনাই আনাবার কোনো ষড়যন্ত্র করতে পারেন লগে লগে করে দিনটা দাফন করতাম। আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নয়, মেয়েটা যত বড় হোক, যত সুন্দর হোক, যত মহব্বত হোক না ফেলে ভাই বিশ্ব নবী যখন আগমন করবার আগে জাহিলিয়তের যুগের পুরুষ হলে নারী জাতির এত নির্যাতন করতা, এত অত্যাচার করতা। তোর বাবা এত সুন্দর সুন্দর মেয়ে হলে গোলাপ ফুলের মতো মেয়ে হলেও জিন্দা অবস্থায় জমিন দাফন করতো। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ ও নারী জাতির এত সম্মান এত মর্যাদা দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মক্কাতুল মুকাররমার মানুষ, গোটা দুনিয়ার মানুষ তোমাদেরকে জানাইয়া দিয়া আজকে তোমাদের কোনো মেয়ে সন্তান জন্ম নেই, খালা অথবা বাড়তি হোক অথবা সুন্দর হোক, ল্যাংড়া হোক, আতুর হোক, তুমি বাবা তোমার মেয়ে সন্তানকে হত্যা করতে পারতাই না। সুবহানাল্লাহ। স্বাধীনতা দিতে ইসলাম, এটার নাম স্বাধীনতা নাই দেহায় আপনা ফেরেন আপনা উন্নত কোন অবস্থায় আলগা ফুকালা ভাইলা হাতি বাজারে ঘোরাফেরা, এটার নাম স্বাধীনতা নাই। স্বাধীনতা হচ্ছে তোমার বাবার সঙ্গে নিয়ে, তোমার আপন ভাইকে সঙ্গে নিয়ে, তোমার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে মার্কেটিং করা পর্দার ভিতরে হিজাব পরিহিত অবস্থায় পৃথিবীর কোন পুরুষেও কুরাঙ্গার কোন পুরুষেও যদি তোমার দিকে তাকায় এরপরে বুঝতে পারতো না তুমি জোয়ান না ভোলা। এটার নাম স্বাধীনতা। স্কুল কলেজে যারা মাথা নাই মাথায় দিকে এই কুন্নাইকে খালি বলার থাকে আর সুলোর ধারা যদি ব্যক্তিগত তোরা মাল বলা হইতে ভাবতে বিষয় ই পরির দ্বারা ইসলাম কোনো ভয় না দান হইতে পারবে না। আসার আমি ভাইয়া
আলাদা দা আগর দা বাড়িতে হইবা না আমার ফ্রিকার দেশা হানো বিয়া খানা দিখায় দিখায় না সেও তো মহাপুরুষ বিলিত হইয়া জানো না লাগে প্রতিবাদ এখন সরকার ওয়াদ মাতলেও কই যে বেটিন প্রতিষ্ঠিত হল না প্রতিষ্ঠিত করা পুরুষ হল মহিলা প্রতিষ্ঠিত হইলে জামাই বাড়ুয়া বানাইবা অথচ বাড়ুয়া তো জামাই আর কথা নাই জামাই মহাপুরুষ বেটি চাকরি কিতাব আমি কই আর আপনারা যে কোনোর বেটি চাকরি যে কোনোর বেটা বাড়ুয়া না ভাই সুন্দর তাকে পোষায় বাড়ুয়া তাকে তাই আলো কি বুঝতে হইতে হে হেরা আজকে বুঝা পাচ্ছি হে বেটা তো বিয়ানে ভাত খাইলো কিনা ঘুমো ও তাই বলে রে তুই কে ভাত খাই আমি লেগে দিয়া ভাত খাবোকে আরে ফটোয়ালা লিয়া যায় আরে ফটোয়ালা লিয়া যায় ইসা বিয়ান বেটি আরে তা বই হায়ার সেকেন্ডারি ভাত বিয়া করতা ইলেকশনে খাড়া করতো তোর বেটি ইলেকশনে খাড়া করতে লাগি বিয়া করতে বেটা হ্যাঁ তো সাড়ো বন্দাম আমার মাথার থেকে ধরে নানি চাকরি করতা সম্মান না বলা বলা আমি করে যাব ইলেকশনে কি সুবিধা হবে তোর কি কোথায় ওই না হায়ার সেকেন্ডারি পাস করলে ইলেকশনে খাড়া করিয়া বেটি কিটা 12 গুরু কাছে ছাড়িয়া দিবার লাগি বিয়া করতে গুরু হলাস সারবার লাগি ভাই তাহলে দিনা সাড়ো বেজা নাই মায়ের বিয়া করতে পর্দার দিকে বেষ্ট করে ক্ষমা এক হইলো পর্দা সুবাই একটু খাবার থাকলে পর্দার ভিতর থেকে সুলিয়া পাওয়া লাগে খোলা এক হইলে পর্দার ভিতর থেকে সুলিয়া পাওয়া লাগে আমার দুই গুলি বিয়া করতে সারা দিন দেখি উচ্চারণ করে আর বিয়া করতে গেলে বসায় রে হ্যাঁ আমার লাগে একটু দিনদার পাত্রী চুকাই বাগান হয় না সারা দিন দেখি উচ্চারণ করে বাগান হয় না সারা দিন দেখি লাইন মারলি বাতো 12 গুণ লোকে এরে কই বলে রে বাদে একটা গবেষা আমার দুইলে কি একটু দিনদার পাত্র চুকাই না দিনদার পাত্রওয়ালা করে দিনদার পাত্রওয়ালা পুরিওয়ালা বলে কুরআনে কারীমে আপনারা জানিয়ে দেওয়া খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তুমি যদি খবিস হও গান্দা হও চরিত্রহীন হও তুমি যদি লম্পট হও তুমি যদি জমিনের মধ্যে বদমাশ হও আল্লাহ তোমার কপালওয়ালা বদমাশ বেটি মিলাইয়া দিব আলহামদুলিল্লাহ তুমি কইনা যদি 12 গুণ লোকে ঘনমাত্রা হও তুমি কইনা যদি লম্পট হও তুমি যদি চরিত্রহীন হই যাও রাই যত দিনদার কুদমে যাব হলো যদি তোমার লোকে জামাই কুলাইয়া দেই এর বড় 12 গুণ লোকে ঘনমাত্রা থাকবো ঠিক কিনা তুমি তোমার চরিত্র পরিবর্তন করো তোমার আখলাক জমিনের মধ্যে পরিবর্তন করো আল্লাহর কসম খাইয়া হইয়া যায় যে নারী অত্তজিবাতুল তজ্জিবিনা ওয়াত্তজিবুনা লিত্তজিবাত তুমি যদি চরিত্রবান হও আল্লাহ ওয়ালা হয়ে যাও তুমি যদি দিনদার মুত্তাকি হয়ে যাও আল্লাহ তোমার লগে ওয়ালা দিনদার পাত্র মিলাইয়া দিব সুবহানাল্লাহ হাজারো মানুষ তোমার বিয়ার বাঙ্গালি দেওয়ার পরেও তোমার বিবাহের বাঙ্গালি হাজার মানুষে দেওয়ার পরেও ভাই আল্লাহ তোমার ভালো দিনদার পাত্রী মিলাইয়া দিব সুবহানাল্লাহ নাকি আপনার সুন্দর বানারে যুবক ফেসবুকে মাতিয়া মোবাইলের মধ্যে মাতিয়া ইউটিউবের মাধ্যমে মাতিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করিয়া কোনো বেটিরে জমিনা তুমি সেটিং করিও না কারণ গার্লফ্রেন্ড কোনোদিন দিনদার হইতে পারে না কারণ দেহের জন্য দিনদার হইব ইগো কোনো লম্পট যুবকর গার্লফ্রেন্ড হইতো না ঠিক কিনা একটা গল্পটা খুলে দিলে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে বড় দিনদার ঠুন্ডার বড় ঠুন্ডা ইগো দিনদার তো গার্লফ্রেন্ড কি ভারতের কি হবে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে যে বাকি নামাজও পড়ে রোজাও রাখে দাঁড়িয়ে রাখে টুন্ডির ঘর টুন্ডি তোর ইগো যদি দিনদার তুমি তোর বয়ফ্রেন্ড হয়ে না তো দিনদার মানুষ তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় বলেন হইতে পারে না কলেজের গেটর গপ যদি উঠা আসুক বেজাল রায়নি দিনদার যে মেয়ে থাকবো দিনদার যে ছেলে থাকবো দুনিয়ার সারা মানুষের বিয়া বাঙালি দিল তাইলে আল্লাহ মিলাইয়া আল্লাহ দিবা দিনদার খুব সুবহানাল্লাহ আল্লাহ কি ভাই মোবাইল ভিডিও দেখে গুনাহ করিও না আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম লাকাদ যারা'না বিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির এক জামাতে হাতের মধ্যে হেলকাপ লাগায়া ওর মধ্যে বেড়ি লাগায়া আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ কোন কারণে দিব রে ভাই
তিন খাস্তত যত মানুষের জিন্নাতর খারাপ হইব। এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যত মানুষে গার্লফ্রেন্ডের লোকে মাতিয়া মজা ফয়দা করবায়, যত মানুষে অবৈধ ফনমাতার মজা ফয়দা করবায়, গানের মজা ফয়দা করবায়, সুদর মজা অন্তর ফয়দা করবায়, ঘুষের মজা অন্তরের মধ্যে ফয়দা করবায়, অবৈধ ব্যবসা বাণিজ্যের মজা দিলের মধ্যে ফয়দা করবায়, মোবাইলের মধ্যে ইন্টারনেট সালারির মধ্যে মজা ফয়দা করবায়, নারী জাতির ফটো শেয়ারের মধ্যে মজা ফয়দা করবায়, ইনস্টাগ্রাম নারী জাতির স্টোরি চেক করার মজা ফয়দা করবায়। আমি আল্লাহ কইয়া দিয়া ইজাতর মজা যত মানুষের অন্তর দিয়া তুমি করবায়, তোমার ঠিকানা একমাত্র জাহান্নাম। আলহামদুলিল্লাহ। আমার ভাই আড়াইটা পর্যন্ত অনলাইন কাজের হয়, ওগুলো ফটো শেয়ার করে, ওগুলো ফটো শেয়ার করা তুমি ভাই ভাই। হে ইসলামপুরের যুবক, আল্লাহর কসম খাইয়া কইয়া দিয়া যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে যখন মানুষে তোমার ফেসবুক আইডিটা খুলিয়া এইভাবে যখন নারী জাতির ফটো হলো কমেন্ট করছো, শেয়ার করছো, দেখো আল্লাহর কসম খাইয়া কইয়া মানুষে দেখিয়া যখন চক্র বালি ফলাইয়া সি তোমার হালত দিয়াইব, সারা বাস বাড়ির নেশা বল তোমার কবর দাঁড়ানিয়া জুড়া পড়িয়াও যদি দোয়া করাও, আল্লাহ এই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার কবর জাহান্নাম হইব। আলহামদুলিল্লাহ। মোবাইল ছাড়া কোনো অসুবিধা নাই, আল্লাহ নিয়ামত দিছে, মগর মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয়, ঠিক কিনা? ফটোর মধ্যে কমেন্টস করতায়, শেয়ার করতায়, ভাবতে ভালো করে দেখে না। অথচ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেফর নিচে বইয়া হেডফোন লাগাইয়া গান শুনতায়, লেফর নিচে হেডফোন লাগাইয়া ভিডিও দেখায়, লেফর নিচে বইয়া কালবাটর নিচে বইয়া কত গুনাহ এখন তুমি করতে ভাবতে পারো করে জানে না। অথচ আল্লাহ খাইনো শান্ত একজন সিকিউরিটি, দাম শান্তর মধ্যে একজন সিকিউরিটি। অথচ বিশ্ব নবী বলেন যে গাছের নিচে বইয়া তুমি গুনাহ করবা, অপকর্ম করবাই, যে বাগানের ভিতরে অপকর্ম করবাই, ওই বাগানের কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। আলহামদুলিল্লাহ। লাগে যত মানুষের গুনার মজা পয়দা করতায় রাওয়ায়। হে যুবক যুবতী হল, পুরুষ মহিলা হল, যত মানুষের সুদ জমিন খায়, বিশ্ব নবী বলে কোন মুসলমানে যদি এক টাকা জমির মধ্যে সুদ খাইলায়, ইকে তার ভাগ লোকে 35 বার জিনা করলো। আলহামদুলিল্লাহ। এই মানুষের ঋণ দেন আরে ভাই, মগর সুদের কথা কইলে কোটি কোটি টাকা পাওয়া যায়, ঠিক কিনা? আমরা ঘুষ খাই না, আমরা তুলা চাই ঘুষ খাই না, আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। আমি জিজ্ঞাসা করলাম রে অফিসার ভাই, পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হবে কি? জবাব দেবো ভাই, পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয় কি? তাও ভাই আমার শুধু খাই না, ইন্টারেস্ট খাই। বলে ইন্টারেস্টটা শুধু ডিফারেন্সটা কোথা? মানে হুক না ভাই খালে আর বিধা ভাঙা না সমান না। সুদর বাজার গরম না ঠান্ডা? হ্যাঁ, জমিন বন্ধক রাখিয়া ধান ক্ষেত করতায়, আর তুমি মাসও ধান ফারায়, বছরে 40 মণ ধান ফারায়, মানুষের আলগাবুর বাজারও করতে রায়। আরে ভাই, জমিন বন্ধক দিয়ে যতটা ধান তোমার ঘরের মধ্যে তুমি হারাইলাই, এটা ধান হারাও নাই, তোমার মান লগে দিনা করিয়া যে ব্যবসা বসলায়, ওই ব্যবসার ফল গুণ তুমি হারাইলাই। আলহামদুলিল্লাহ। জমিন বন্ধক রাখিয়া ক্ষেত করা যায় না, ব্যাংকাস রাখা যায় না। 1 বছর লাগে জমিন ওখানে আমারে দাও, কত টাকাও শেষ, বছরও শেষ। আর 1 বছর বাদে ক্ষেত করিয়া দানও হারাইলে, মাছও খাইলে, আবার টাকা ঘুরিয়া দেয়, কোন মাছ খাই দিলে তোমারে? হ্যাঁ, খাওয়া লম্বা লম্বা ঘর দিয়ে হোটেল হইয়া লম্বা লম্বা গুলফ্লেক্স সিগারেট দুমা ছাড়াবাই, ছাড়তে পারবাই, মানুষে তোমারে প্রভাবশালী হইব। মগর মারা যাওয়ার পরে যখন মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তোমার আমারে কবরের মধ্যে তুইয়া আইব রাওয়াই, আল্লাহর কসম খাইয়া কইয়া কবরের লগে জাহান্নামের সম্পর্ক করিব। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জাহান্নামে জ্বালাইব। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম,
তবে সরিয়া দেখলাম একটা রক্তর দরিয়া, আর রক্তর দরিয়ার ভিতরে মানুষে বড় বড় সাঁতার খাটি করে ভাই। দরিয়ার চতুর্পার্শ্বে মানুষের ভরিষ্ঠা হবে বড় বড় পাথর উপর লইয়া খাড়া। রক্তর দরিয়ার যত মানুষে সাঁতার খাটেন, ওরা সাঁতার কাটতে কাটতে যখন কিনারার মধ্যে গ্যাস লইতে যায়, ওই সময় কিনারার পাথর ভরিষ্ঠা হবে বড় পাথর দিয়া ওই রক্তর দরিয়ার সাঁতার কাটনেওয়ালা মানুষের মাথার মধ্যে নিক্ষেপ করে। নিক্ষেপ করার লগে লগে গোটা মানুষটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর হুকুমে আবার মাথা ভালো হয়ে যায়। আবার যখন অন্য পার্শ্ব গ্যাস লইতে যায়, ও ভগান থাকি হৌ বলিতে আবার পাথর নিক্ষেপ করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এই শাস্তিটা কোন মানুষের হালত আল্লাহ নির্বাচিত হলো? হযরত জিবরাইল আমিনে ফরমাইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে একজন উম্মত বল ভাই ভাই এটা মানুষের রক্ত চুষিয়া জমির মধ্যে খাই, মানে সুদ খাই। ওই সুদপুর মানুষের শাস্তির ব্যবস্থা আল্লাহ করিয়া দিছে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি অবধারিত থাকবো। আলহামদুলিল্লাহ। সুদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না রে ভাই। এটা পেট বড় করিয়া কোনো লাভ নাই। এটা ইন্ডাস্ট্রিতে আল্লাহ সব ঢুকাইব, বড় বড় অন্ধকারের মতো সব ঢুকাইব। কবর আসমানে জমিনে চিৎকার দিবায়, তোমার বাবায় হুনতা নাই, ভাই হুনতা নাই, ভাইয়ে হুনতা নাই, পৃথিবীর কোনো মানুষে হুনতা নাই। আসমানে জমিনে চিৎকার দিয়া বলবে, আল্লাহ জমিন আমার কোনো শত্রু ছিল না, দুশ্মন ছিল না, আমার কবর ভিতরে তো বড় সাবধান থাকি ঢুকাইয়া দিলায়। আল্লাহ পরিবারে না ফরমানি খারাম বান্দা, কত মানুষের হক মারিয়া জমিন তুমি খাইলাই, কত মানুষের কাছ থেকে সুদের ব্যবস্থা করিয়া সম্পদের পাহাড় এখন জমিন বানাইয়া তৈলাই। ও সম্পদে তোমার কবর খামরানিদের। আলহামদুলিল্লাহ। লাগি মোদা জমিনের মধ্যে পালা জিনিসের পয়দা করো, কোরআনের মোদা জমিনের পয়দা করো, নামাজের মোদা পয়দা করো। একাকিত্ব যখন নামাজ লাগবা যাবাই, নামাজটা জমিনের মধ্যে লম্বা করিও। আল্লাহর কসম খাইয়া কইয়ার যত লম্বা নামাজ তুমি পড়বাই, তত আল্লাহর লগে তাআল্লুক আর সম্পর্ক আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দান করেছিলাম, ও চোখ দিয়া যত মানুষের জমিনে গুনাহ করতে যাওয়াই। ও যুবক ভাই, আল্লাহ চোখটা নিয়ামত তোমার আমার মতো মানুষের দিয়েছে। দুর্গাপুর বাজারের মধ্যে তুমি যাও, ইন্ডিয়া ক্লাব, লায়ন্স ক্লাব, চক্ষু হাসপাতাল তুমি যাও, কত মানুষের চোখ পাইবার লাগে হাজারো খান্না খাটি জমিন করে আল্লাহ। যদি চোখ নামক নিয়ামত তুমি আমার জমিন দিকায়, তোমার সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেখলাম মনে দয়াল। দুনিয়ার সারা মানুষের তোমার সৃষ্টি জগতের মখলুকগুলা দেখে কত আনন্দ বোধ করে। আমার 2টা চোখ না দেওয়ার কারণে আইন আমি কোনো কিছু দেখতে পারি না। আল্লাহ আপনার আমার জমিন চোখ দিছে ভাই, ও চোখের হেফাজত জমিন করো। কারণ 2টা চোখ জমিন থেকে যদি আল্লাহ দিয়া যায়, পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা নাই চোখ ফিরাইয়া দিত। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমারে 2টা চোখ দান করলাম, চোখ দিয়া জমিনের মধ্যে গুনাহ করিও না। কত মানুষের চোখ দিয়া জমিন গুনাহ করবায়, কত মানুষের চক্ষু দ্বারা জমিন নাফরমানি করবায়। ও চোখের গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। 3 নম্বর, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমার আমার 2টা মাইক্রোফোন দিছে, গান দিছে, ও গান দ্বারা যত মানুষে গান শুনবে ভাই। ইসলামপুরের যুবক এখন রাত্রিবেলা হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় ঘরের মধ্যে তুমি ঘুমাইয়া যাও না। কারণ খবর লইয়া দেখো কত মানুষে রাত্রিবেলা খাইয়া মার কাছ থেকে পারমিশন লয়া, বাবার কাছ থেকে পারমিশন লয়া, ভাই বোনের কাছ থেকে পারমিশন লয়া রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, সকাল 8টা হওয়ার পরেও দরওয়াজা খুলে না। কিনা মায়ের চিৎকার দিয়া হয়, দুনিয়ার মানুষ আমার ছেলে খাইতে খাইতে সকালবেলা রাত্রিবেলা ঘুমাইল, এখনো 8টা হয়ে গেল, আমার ছেলে সন্তানের দরওয়াজাটা খুলেন না। দয়া করে যদি একটাবার দরওয়াজা খোলার ব্যবস্থা করিয়া দিতায়। বাইরে ভাই হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় যখন তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ।
ও খান নামক গুনাহ, অন্তর দিয়া গুনাহ, সৌক নামক বস্তু দিয়া যখন তুমি গুনাহ করবা, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই সাইরফাওয়ালা জানোয়ারের মতো এরা, শুধু জানোয়ারের মতো নয়, জানোয়ারটা কি আরো নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ। আমরা সব নামক বস্তুটাকে নিজের গুনাহটাকে হেফাজত করব ইনশাআল্লাহ। অন্তরকে গুনাহ থেকে বাঁচাইতাম, জবানকে গুনাহ থেকে বাঁচাইতাম। আল্লাহ আপনার আমারে সব খান অন্তরের গুনাহটাকে আমারে হেফাজত করুক, আপনারা করুক, দূরে করুক। আমিন। উলাইকা হুমুল গাফিলুন। এই তিন গুনাহওয়ালা যত ইনসান তাকওয়াতি গুনাহ তাকওয়া, এরা জমিনও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। আর তোমার আমার মানুষের গুনাহ করিয়া যখন জাহান্নামে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ফেরেশতা দেখবা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নামের যে দারোগা তাকবা মালিক, এর অন্তরে কোনো মায়া থাকতো নাই, মহব্বত থাকতো নাই। এর দিন ওখান পর পাশন্দ থাকবো, অন্তর ওখান পাশন্দ থাকবো। এই ফেরেশতার চেহারাটা বোখানো, চোখ বাংটার মতো লালতাপ করে ভাই। এই দেখিয়া মানুষের জাহান্নামে ভয় পাইব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যত মানুষ যাইবা, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। যত মানুষে আল্লাহর আয়াত অস্বীকার করবায়, যত মানুষে আল্লাহর হুকুমের উল্টা জমিন চলবায়, এরা জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নামে যারা যাইবায়, এরা রক্ত চামড়া মানুষ গুলারে আল্লাহ বারবার পরিবর্তন করবো। আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নাই, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীকে জ্বালানো হবে, জাহান্নামীকে পেটের খিদা জ্বালা যন্ত্রণা ভাই সহ্য করতে পারতো না। ওই সময় কইবার বা মালিক জাহান্নামের যন্ত্রণা সহ্য করা সম্ভব না, দয়া করিয়া যদি সামান্য পানির ব্যবস্থা করিয়া দিতায়। আল্লাহ পরিবারে বা মালিক দারোগা জাহান্নামের কাটা যুক্ত একটা ফল আছে, তার নাম দাকুন। ওই দাকুন নামক ফলটা জাহান্নামী অগ্নি পরীক্ষা করো। আলহামদুলিল্লাহ। তাফসীরে দুররা মনসুরের একটা এই মাত্র দাকুন নামক ফলটা মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, না ফেটে যাইব, না মুখে দিবা রইব, মানুষের গলার আওয়াজে গোটা জাহান্নাম লইব। আলহামদুলিল্লাহ। জাহান্নামী ওপরে কাতরিয়া বলে ও মালিক দারোগা, এমন খানি চাইলাম, খানি দিলাই, না ফেটো গেল, না মুখে দি বাহির। যদি সামান্য পানির ব্যবস্থা করতায়, আল্লাহ লগে লগে কইবারে মালিক ও জাহান্নামের দারোগা, না পরমান তোমার কাছে পানির সওয়াল করছেন, আমি আল্লাহ তোমারে কইয়া জাহান্নাম থাকি সবচাইতে উত্তপ্ত যত গরম পানীয় ফল আছে, ওগুলা জাহান্নামী অগ্নির মুখে নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ। ভিতর সমস্ত আবর্জনা দুলিয়া বসিয়া গলিয়া পায়খানা পেশাব রাস্তা বাইরে রক্ত আর ফুলিয়া বাহির হইল। ও জাহান্নামী খানি চাইলাম এমন খানি দিলায়, পানি চাইলাম এমন পানি দিলায়, পানির কারণে পেটের সমস্ত গুলা গলিয়া গলিয়া বাড়িয়ে যাচ্ছে। সামান্য যদি শরবতের ব্যবস্থা, ঠান্ডা শরবতের ব্যবস্থা করতায়, আল্লাহ লগে লগে কইবারে মালিক দারোগা, এই অপকর্ম করনেওয়ালা, গুনাহ করনেওয়ালা তোমার কাছে শরবতের ডিমান্ড করেছেন, ওরার পায়খানার রাস্তা পায়, পেশাবের রাস্তা পায়, সেই সমস্ত রক্ত আর ফুকফল বাহিরত ওগুলা গ্লাসের মধ্যে লয়া ও জাহান্নামী অগ্নি নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ। আমরা